হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে রথ, আর রথের জন্য আমি সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর বড়দের জানাই আমার প্রণাম, আর ছোটদের জানাই আমার ভালোবাসা। তো আজকে যেহেতু রথ, সকাল থেকে আজকে নিরামিষই হচ্ছে, আর আমি চলে এসেছি রান্না করতে। আর আজকে রান্না হচ্ছে উচ্ছে ভাজা, আর এইদিকে হচ্ছে কুন্দুলি ভাজা, আর আর হচ্ছে সয়াবিন আলুর ঝোল। আজকে আর বেশি কিছু রান্না হয়নি, একদমই সিম্পল। যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল আর এমনিতেও আজকে নিরামিষ, সেই জন্যই আজকে নিরামিষ হচ্ছে। না হলে রথের জন্য স্পেশাল করে নিরামিষ হওয়ার কোনো ব্যাপার ছিল না। আর এদিকে রান্না করতে করতে আমি একটু উপরে এসেছিলাম। প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে। আর এই যে আমাদের বাড়ির ছাদের বাগান, ফুল গাছগুলো দেখতেও খুব সুন্দর লাগছে। আমি এসেছিলাম ঠাকুরের কাছে, ফল দেওয়া ছিল, ওটাই আনতে এসেছিলাম। আর এসেই আমি একটু বারান্দায় দাঁড়ালাম, যে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছি। আর রান্না করতে করতেও ওই রান্নার জানালার ওপাশ দিয়েও দেখা যাচ্ছে। আর এখানে সয়াবিন আলুটাও ভাজা হয়ে গেছে, আর ওইদিকে কুন্দুলি ভাজা হয়ে গেছে, উচ্ছে ভাজাও হয়ে গিয়েছে। এখানে ঝোলটা করব, তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দেওয়ার পর, তেল গরম হয়ে যাওয়ার পর আমি অল্প একটু চিনি দিয়েছিলাম করার জন্য। কালার হয়ে যেতে আমি এখানে মশলাটা ভেজে নিচ্ছি। মশলাটা প্রায় ভাজা হয়ে এসছে। আর এই যে আমার রান্নাঘরের জানালার ওপাশে দেখা যাচ্ছে যে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর ও সামনের দিকটা পুরো তো সবুজে ঘেরা একদম। মানে বৃষ্টিকালে সবুজ লতা পাতায় তো ভর্তি থাকে পুরো বাগানটা। তো সামনে জায়গাটা একদমই ফাঁকা ছিল, কিছুদিন আগে পরিষ্কার করা হয়েছিল। আর এখন দেখো বৃষ্টির জন্য পুরো জায়গাটা পুরো সবুজ, একদম লতা পাতায় ঘিরে রয়ে গেছে। তো এদিকে আমার মশলাটা প্রায় ভাজা হয়ে এসছে। এখন আমি সয়াবিন আলুগুলো ভেজে রেখেছিলাম, ওটাই এখন দিয়ে দিচ্ছি। আর ওটাই মশলার সঙ্গে আরেকটু ভালো করে কষিয়ে নেব। আর কষিয়ে নিয়ে তারপর আমি কড়াইতে জল ঢেলে দেব। আর এই ঝোলটাই বাকি রয়েছে, এটা হয়ে গেলে আমার রান্না আজকে কমপ্লিট হয়ে যাবে। আর আমার রান্না কমপ্লিট হয়ে গেলে মা আজকে পিঠে বানাবে বলল। তো আজকে আমি তোমাদের শেয়ার করব যে মা আজকে কী পিঠে বানাচ্ছে। তো সয়াবিন আলুর সঙ্গে আমার মশলাটা ভালো করে কষা হয়ে গিয়েছিল, তাই আমি এখন জলটা ঢেলে দিয়েছি। তোমাদের পিঠে খেতে কেমন লাগে সেটা অবশ্যই আমাকে একবার জানিও। আর আজকে রথে তোমাদের কোথায় কীরকম, এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এটাকে এখন আমি নামিয়ে দেব। একবার বলো। আমি যেহেতু এই বছর রথে কোথাও যেতে পারছি না, যদিও বাড়ির পাশ দিয়ে আজকে রথ টানা হয়, আমাদের আমাদের বাড়ির বাড়ির সামনে যে রাস্তাটা রয়েছে ওখানে আর পর্যন্ত সন্ধ্যাবেলায় রথ আসে, দেখা যাক টানা হয়। তো এখানে কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি, দেন গ্যাস মুছে নিয়েছি। এখন আমি একটু কাঁঠাল খাচ্ছি, যেহেতু আজকে রথ, আম কাঁঠাল তো খেতেই হয়, তাই আমি একটু কাঁঠাল খেয়ে নিচ্ছি। আর এখানে মা পিঠে বানাতে বসেছে। আগের থেকে আমি তোমাদের পিঠের রেসিপিটা শেয়ার করতে পারিনি, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম, তাই আমি আর করতে পারিনি। তবে আজকে যেটা মা বানাচ্ছে সেটা হচ্ছে সুজির পিঠে। প্রথমে মা কড়াইতে সুজিটা দিয়ে দিয়েছিল, দেন সুজিটা ভাজতে ভাজতে অল্প একটু পরিমাণ ঘি দিয়েছিল, যাতে সেন্টটা ফ্লেভারটা খুব ভালো আসে। আর সুজিটা ভালো করে ভাজা হয়ে যেতে ওপর থেকে জল দিয়ে দিয়েছিল। জল দেওয়ার পর সুজিটা একটু সেদ্ধ হয়ে যেতে দিয়ে দিয়েছিল চিনি। চিনিটা দেওয়ার পর একটু নরম হয়ে যাওয়ার কারণে অল্প একটু পরিমাণ ময়দা দিয়েছিল। আর এই পিঠেতে নাকি ময়দা অল্প একটু পরিমাণ করে দিতে হয়। তো ময়দা দেওয়ার পর সেটাকে ভালো করে ডো পাকিয়ে রেখে তারপর সেটাকে লুচির আকারে ছোট ছোট হাতে শেপ করে নিয়েছিল। মায়ের সঙ্গে সঙ্গে সেটা আমিও বানিয়েছিলাম, যদিও আমি তোমাদের ফুল রেসিপিটা দেখাতে পারিনি, তাই আমি তোমাদের সঙ্গে এমনি শেয়ার করলাম যে কেমন করে মা বানিয়েছিল, আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর লুচির আকারে হাতে পাকানোর পর, হাতে সেভ করার পর এটা এখন তেলে ভাজা হচ্ছে। সাদা তেলেই ইউজ করা হয়েছে। তেলটা গরম হয়ে যেতে একটা একটা করে এই দেয়া মানে লেচিগুলো দেওয়া হলো। দেন ভাজার পর এটা হয়েছে। তো এটাকে হালকা করেও ভাজতে পারো বা কড়া করে ভাজতে পারো, যে যেরকম ইচ্ছে। যদি কড়া করে মানে বেশি দিন রাখার ইচ্ছে থাকে তাহলে এটাকে একটু কড়া করে ভাজতে হবে। আর যদি সঙ্গে সঙ্গে খাওয়ার প্ল্যানিং থাকে তো তখন সেটাকে হালকা করে ভাজলে হবে।
এই যে পিঠেগুলো সবগুলো হয়ে গেছে। পিঠেগুলো খেতে খুব সুন্দর হয়েছে। তবে একদমই শুকনো, একটুকুও তেল নেই এই পিঠেগুলোতে, যদিও তেলে ভাজা হয়েছে তবে একটুও তেল নেই। রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর মা পিঠেগুলো বানিয়েছিল, তো পিঠেগুলো এখন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাব লাঞ্চ করতে। আর আজকে লাঞ্চে তো বলেইছিলাম উচ্ছে ভাজা, কুন্দরি ভাজা আর সয়াবিন আলুর ঝোল রয়েছে। আর তার সঙ্গে আমাদের রোজ দিনের রয়েছে আম যতদিন থাকবে ততদিন আমাদেরও আম খাওয়া চলতে থাকবে, সেটা আর কখনো বন্ধ হবে না। আম শেষ হয়ে গেলে সেটা একদমই বন্ধ হয়ে যাবে। কার কার এরকম আম খুব ভালো লাগে সেটা অবশ্যই আমাকে জানিও। আমার তো খুব ভালো লাগে, আর ফলের মধ্যে ফেভারিট আম একদম। আর কাঁঠাল যদিও বেশি খেতে পারি না, তাও আমটা বেশি খেতে পারি, তো আমটা খুব ভালো লাগে। তো বিকেলবেলায় রেস্ট নেওয়ার পর এখানে রান্না শুরু হয়ে গেছে। আবার ঘুগনি রান্না হচ্ছে, রান্না প্রায় হয়ে এসছে, আর কিছু সময়ের মধ্যে এটাকে নামিয়ে দেব। আজকে যেহেতু রথ, তাই আজকে স্পেশাল কিছু কিছু হয়েছে। আর এইদিকে হয়েছে পরোটা, এই যে পরোটাও ভাজা হয়ে গেছে। এইদিকে হয়েছে রুটি, যদি কেউ পরোটা খেতে না চায় তার জন্য রুটি রয়েছে। আর বাপি বাজার থেকে চাঁদসই, খাজা আর জিলিপি এই তিনটা এনেছে, চলো তোমাদের দেখাই। এই যে তিনটির প্যাকেট চলে এসছে, চলো তোমাদের খুলে দেখাই। যেহেতু রথ, তো রথের জন্য আজকে জিলিপি, এই যে, আর এই যে খাজাগুলো কত বড় বড়। আর এই যে চাঁদসই, এটা আমি আগে দেখিনি কোনোদিন, এখানে এসে ফার্স্ট টাইম দেখলাম যে রথে এরকম চাঁদসই বিক্রি হয়। যাই হোক, ওটা খেতেও খুব ভালো, আর খাজাগুলো তো খেতে ভালো হয়। আর এই যে জিলাপি, রথে স্পেশাল সব কিছু আজকে মোটামুটি। চলো তাহলে। আজকে ঘুগনিটা জাস্ট অসাধারণ হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, আর টেস্ট করেছিলাম একটু, জাস্ট অসাধারণ হয়েছে। এতদিন পরে আমি ঘুগনিটা রান্না করে যেন আমার নিজের প্রতি একটা কনফিডেন্স বেড়ে গেল যে আজকে ঘুগনিটা, এতদিন আমি ঘুগনি রান্না করি কিন্তু কোনোদিনই ঘুগনি সেভাবে ভালো হয়নি। আজকে নিরামিষ ঘুগনি রান্না করলাম, কিন্তু সেটা দারুণ হয়েছে। আমি রথ দেখতে যাব না, কিন্তু তাও মা বিকেল থেকে রুটি বানাতে বসে গিয়েছিল, তাই মায়ের হাতে হাতে আমি কাজগুলো করে দিলাম। মা যেহেতু রুটি করছিল, তার সঙ্গে পরোটা হবে, সেই জন্য একেবারেই রান্না করা শুরু করে দিলাম। তো রুটি হয়ে যাওয়ার পর পরোটাটা করে নিলাম। করে নেওয়ার পর যেহেতু ঘুগনি হবে, সেই জন্য মটরটাও সেদ্ধ করে নিয়েছিলাম, আলুগুলোও ভেজে নিয়েছিলাম, তাই আমি ঘুগনিরও প্রিপারেশন শুরু করে দিয়েছিলাম। তো ঘুগনি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি সন্ধে দিতে চলে গিয়েছিলাম। তো সন্ধে দিয়ে আসার পর এখানে আমি চানা মশলা তৈরি করতে বসেছি। আর চানাতে আমি দিচ্ছি এখানে গোজা ছোলা, মটর সিদ্ধ, আলু সিদ্ধ, শসা, পেঁয়াজটা তো দিইনি, আজকে যেহেতু নিরামিষ ছিল। দিয়েছি গাজর, কাঁচা লঙ্কার কুচি, আর তার সঙ্গে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, সর্ষের তেল, লবণ, লেবু, এই সব কিছু দিয়ে আজকে একটা চানা তৈরি করছি। যেহেতু নিরামিষ, এমনিতেও বাজার থেকে তেমন কিছু আর আনা সম্ভব নয়, না হলে আজকে ফুচকাটা আনা সম্ভব হতো। যেহেতু মেলা হচ্ছে, সেখানে ফুচকাটা না খেলে হয় না। তো যেহেতু আমি বাইরে যাচ্ছিও না, সেই জন্য বাড়িতে এরকম একটা ঝাল কিছু বানিয়েও ফেললাম। আর রাতে ডিনারে তো হয়েছে পরোটা, রুটি বা ঘুগনি, আর তার সঙ্গে দুপুরে হয়েছিল যে পিঠে। সন্ধ্যাবেলায় বাপি এনেছিল চাঁদসই, জিলিপি, খাজা, এই সব কিছু, আর পিঠে ছিল দুপুরের। এই সব কিছু আমি সবাইকে পরিবেশন করলাম, সবাইকে দিলাম আর নিজেও খেলাম। আর চানাটা জাস্ট অসাধারণ হয়েছিল খেতে, আর জিলিপিটাও খুব ভালো ছিল, একদম মুচমুচে। আর চাঁদসইটা তো আগেই বলেছিলাম যে এগুলো ভালো খেতে হয়, যদিও আমি আগে এগুলো খাইনি, এখানে এসে ফার্স্ট টাইম খেলাম। এগুলো খাওয়ার পর বাড়ির সামনে রথ চলে এসছে, তাই আমরা উপর থেকে নিচে এসে আর দেখতে এলাম।
রথ দেখে যাওয়ার পর কিছু সময় একটু রেস্ট করছিলাম। দেন আমরা চলে এলাম ডিনার করতে। আমি 1 পিস পরোটা 1 পিস রুটি নিয়ে নিয়েছিলাম, তার সঙ্গে নিয়ে নিয়েছিলাম লেবু, শসা কুচি আর গাজর, আর তার সঙ্গে ঘুগনি ছিল। তো আজকের এই ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ তবে আসছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।